নমস্কার, আমি ডক্টর মিত্র। আজকে আলোচনা করব মাইগ্রেন নিয়ে। মাইগ্রেন হেডেক বা মাথা যন্ত্রণার একটি বিশেষ প্রকারভেদ। আমরা জানি যে মাথা যন্ত্রণার নানা রকম প্রকারভেদ হয়, যেমন ক্লাস্টার হেডেক, যেমন টেনশন টাইপ হেডেক। তার মধ্যেই একটি ভ্যারাইটি হলো মাইগ্রেন। মাইগ্রেন কিন্তু খুব কমন একটা অসুখ হেডেক এর মধ্যে। সারা পৃথিবীতে প্রায় 10% মানুষ মাইগ্রেনে সাফার করেন, এবং ইন্ডিয়াতে সংখ্যাটা অনেক বেশি, তার থেকেও বেশি, প্রতি ছজনে একজন। অর্থাৎ ইন্ডিয়াতে বলা যায় প্রায় 25 কোটি মানুষ মাইগ্রেনে ভোগেন। মাইগ্রেনের সিমটমস মোটামুটি সবার জানা, কেননা যারা মাইগ্রেনে ভোগেন তারা প্রত্যেকেই সিমটমস গুলো, উপসর্গগুলো উপলব্ধি করতে পারেন। সাধারণত মাইগ্রেন একটা দিক দিয়ে শুরু হয়, মাথার একদিক দিয়ে যন্ত্রণা শুরু হয় সেটা পুরো মাথায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তার সঙ্গে যেগুলো থাকে সেটা হচ্ছে তীব্র আলো বা তীব্র শব্দ পেশেন্ট সহ্য করতে পারে না, সেই সময় একটা বমি বমি ভাব চলে আসে, তীব্র ক্লান্তি আসে, মনে হয় অন্ধকার ঘরে শুয়ে থাকলে ভালো হয়, এবং দীর্ঘস্থায়ী হয় মাথা যন্ত্রণাটা। সাধারণত কোনো রকম পেন কিলার বা কিছু না খেলে ইউজুয়ালি এই মাথা যন্ত্রণা সারতে চায় না। এটা দীর্ঘস্থায়ী একটা অসুখ। মেডিকেল পরিভাষায় যেটা বলছে যে মাইগ্রেন স্থায়ী হতে পারে 4 থেকে 72 ঘন্টা। একটা লং রেঞ্জ এই মাথা যন্ত্রণার সমস্যা স্থায়ী হতে পারে। এবং মাইগ্রেন দু প্রকারের হয়, একটা এপিসোডিক, একটা ক্রনিক। এপিসোডিক মানে হচ্ছে কি, যে যখন আমরা দেখি যে মাইগ্রেন অ্যাটাক হয় মাসে মোটামুটি 15 দিন বা তার কম, তখন বলা হয় এপিসোডিক মাইগ্রেন। এবং যখন আমরা দেখি যে মাসে 15 দিন বা তার বেশি মাইগ্রেন হচ্ছে, এবং কন্টিনিউয়াস 3 মাস জুড়ে হচ্ছে, টানা অন্তত 3 মাস ধরে, তখন আমরা তাকে ক্রনিক মাইগ্রেন বলবো। মাইগ্রেনের কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর আছে। ট্রিগার মানে যারা মাইগ্রেনে ভোগেন তারা বোঝেন যে মাইগ্রেন কোন সময় হতে পারে। কতগুলো জিনিস বললাম, যেমন তীব্র আলো, তীব্র গন্ধ, তীব্র শব্দ, এগুলো তো মাইগ্রেন হয়। তার সাথে স্ট্রেসে, মানসিক টেনশনে থাকলে মাইগ্রেন হতে পারে। মাইগ্রেন হতে পারে খালি পেটে বেশিক্ষণ থাকলে, বা ঘুমের সমস্যা হলে, আহ, ঘুম কম হলে, প্রচুর পরিমাণ শারীরিক পরিশ্রম হলে হতে পারে। এছাড়া কোনো সময় ডেলি রুটিন কোনো প্রবলেম হলে হতে পারে। তো এই জিনিসগুলো মাইগ্রেনের জন্য দায়ী। এবং মাইগ্রেনেতে কি হয়, যে যখন মাইগ্রেনের পেন শুরু হয় সেই পেনটা ইউজুয়ালি তার আগে একটা ফেজ আসে, যে ফেজে পেশেন্ট বুঝতে পারে যে আমার মাইগ্রেন হতে চলেছে। অর্থাৎ যেগুলো আমি বললাম, যে ওই আলো বা শব্দের প্রতি একটা অনীহা তৈরি হয়, এবং ধীরে ধীরে এটা ব্যথা প্রোগ্রেস করে। এবং ব্যথা এপিসোডটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা দেখি যে পেশেন্টের একটা শারীরিক ক্লান্তি থাকে, অনেক সময় একটা নেক ডিসকমফর্ট বা ঘাড়ের সমস্যা থাকে। অনেক সময় দেখা যায় যে আহ ঘাড়ের স্পন্ডোলাইটিস নিয়ে হয়তো পেশেন্ট প্রেজেন্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি স্পন্ডোলাইটিস নয়, সেটা সেটা মাইগ্রেন থেকেই সেই সিমটমস গুলো আসতে পারে। মাইগ্রেন কেন হয় সেটা খুব একটা এখনো অব্দি জানা যাচ্ছে না। রিসার্চ ওয়ার্ক প্রচুর চলছে। দুটো থিওরি আমরা পাচ্ছি। একটা হচ্ছে কর্টিক্যাল স্প্রেডিং ডিপ্রেশন, তার মানে হচ্ছে যে ব্রেনের একটা বিশেষ অংশে ব্লাড ফ্লো কমে যাওয়া। আর আরেকটাকে বলা হয় ট্রাইজেমিনো ভাস্কুলার অ্যাক্টিভেশন, অর্থাৎ একটা ট্রাইজেমিনাল নার্ভ বলে একটা স্নায়ু আছে, যে স্নায়ুটা ব্রেন থেকে মুখমণ্ডল হয়ে কাঁধের দিকে নামে। সেই স্নায়ুকে ঘিরে যে সমস্ত রক্ত সংবহনকারী ধমনী বা শিরা থাকে তাদের সক্রিয়তা। তো এই দুটো ক্ষেত্রে সাধারণত দুটো জিনিস একসাথে ঘটে। তার সাথে ব্রেনের কিছু কিছু হরমোনাল বা পেপটাইডস, যেগুলোকে বলে সিজিআরপি জাতীয় প্রোটিন, সেগুলো বেড়ে যায়, তার ফলে মাইগ্রেন ঘটে। তো মাইগ্রেনের যে ট্রিটমেন্ট আমরা যদি বলি, ট্রিটমেন্ট দু রকম আমরা বলবো। একটা হচ্ছে প্রিভেন্টিভ থেরাপি, আর একটা হচ্ছে অ্যাবর্টিভ থেরাপি। প্রিভেন্টিভ থেরাপি মানে কি, মানে পেশেন্টের মাইগ্রেন যাতে কম হয়, বা যাতে অ্যাটাকের ফ্রিকোয়েন্সি কমে, তার জন্য ওষুধ দেওয়া, যেটা রেগুলার খেতে হবে। আর অ্যাবর্টিভ মানে যখন পেশেন্টের মাইগ্রেন হবে বা যন্ত্রণা হবে তখন কোনো ওষুধ দেওয়া। এই অ্যাবর্টিভ থেরাপিতে আমরা দেখি যে পেশেন্ট প্রচুর পরিমাণে ওভার দ্য কাউন্টার পেন কিলার ইউজ করে, ওষুধপত্র খায়। এটা ঠিক নয়। তার কারণ অনেক ওষুধ আছে যে ওষুধগুলো সাইড এফেক্ট তৈরি করে। মাইগ্রেনের কিছু স্পেসিফিক ওষুধ আছে যে ওষুধগুলো ঠিক পেন কিলার বলা যায় না। যে প্যাথোলজি দিয়ে মাইগ্রেন উৎপত্তি হয়, সেই প্যাথোলজিটাকে এই ওষুধটা তাকে কাউন্টার করে। সেটা হচ্ছে অ্যান্টি মাইগ্রেনাস কিছু মেডিসিন, সেইগুলো কিন্তু প্রেসক্রিপশন ডক্টর করেন, এবং সেই ওষুধগুলো খাওয়াটা বেশি এফেক্টিভ, এবং সেগুলো সাইড এফেক্ট তুলনামূলকভাবে অনেক কম, রাদার দ্যান দ্য আদার পেন কিলার। কারণ অন্যান্য পেন কিলার খেলে কিন্তু তার অন্যান্য সাইড এফেক্ট হতে পারে। কারণ যেহেতু যেহেতু মাইগ্রেন ফ্রিকোয়েন্টলি হয়, যদি যদি ফ্রিকোয়েন্টলি মানে সপ্তাহে 2 বার 3 বার করে পেন কিলার খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সাইড এফেক্ট আসতে পারে। তো সেই জন্য মাইগ্রেন স্পেসিফিক যে সমস্ত পেন কিলার বা তথাকথিত অ্যান্টি মাইগ্রেন মেডিসিন, সেগুলো খাওয়া দরকার। আর প্রিভেন্টিভ থেরাপি মানে কি, যে যাতে করে এই ওষুধ, এমন একটা ওষুধ দেওয়া বা এমন কিছু ওষুধ দেওয়া যাতে ওষুধগুলো কন্টিনিউ করলে মাইগ্রেন অ্যাটাকটা ফ্রিকোয়েন্সি কমে যায়। সেরকম হয়তো প্রথম দিকে 2-3টে ওষুধ দেওয়া হয়, তারপর আস্তে আস্তে ওষুধের সংখ্যা কমে যায়। সাধারণত আমরা দেখি যে মাইগ্রেনের চিকিৎসা দীর্ঘস্থায়ী চলে, ইউজুয়ালি 6 মাস থেকে 1 বছর চলে। এবং শুধু তাই নয়, আমরা এটাও দেখবো যে কখন আমরা ওষুধ কমাবো, যখন আমরা দেখবো যে পেশেন্টের যে সিমটমের তীব্রতা বা উপসর্গের তীব্রতা
50% বা তার বেশি কমবে, অর্থাৎ অ্যাটাকের ফ্রিকোয়েন্সি অন্তত হাফ কমবে, তখন আমরা ওষুধ কমানোর কথা ভাববো, তার আগে নয়। কেননা মাইগ্রেন ক্রনিক ডিসঅর্ডার, দীর্ঘস্থায়ীভাবে চিকিৎসা এর জন্য চালাতে হয়। এবং তার সাথে অবশ্যই যেগুলো মেনে চলতে হবে, যেমন অতিরিক্ত স্ট্রেসে না থাকা বা স্ট্রেস হলে তার চিকিৎসা করা, ঠিকঠাক একটা সঠিক সময়ে খাবার দাবার খাওয়া, সঠিক ঘুম, মোটামুটি ওই তীব্র আলো, তীব্র শব্দ, তীব্র গন্ধ, এই পরিস্থিতিগুলো এড়িয়ে চলা, আহ শারীরিক অতিরিক্ত শারীরিক পরিশ্রমের থেকে বিরত থাকা, এই জিনিসগুলো মেনে চলতে হবে। এগুলো কিছু কতগুলো কমন অভ্যাস, যেগুলো মাইগ্রেনের অ্যাটাকটাকে অনেকটা প্রতিহত করতে পারে। তো সুতরাং মাইগ্রেন নিয়ে প্রচুর মানুষ ভোগেন। মাইগ্রেনের সিমটম হয়তো এরকম, মাইগ্রেনের যখন চিকিৎসা হবে তখন তো আমরা ওষুধপত্র দেবো। অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু সিটি স্ক্যান, এমআরআই বা ঘাড়ের এক্সরে করা হয় দেখবার জন্য অন্য কোনো প্রবলেম আছে কিনা, ইউজুয়ালি নর্মাল থাকে। তা সত্ত্বেও আমরা অনেক সময় এক্সক্লুড করবার জন্য এই ইনভেস্টিগেশন গুলো করি। তো এইটুকুই মাইগ্রেন নিয়ে বলার। মাইগ্রেনের ওষুধ ঠিকঠাক ভাবে যদি চলে, ক্রনিক ট্রিটমেন্ট যদি চলে, সেক্ষেত্রে ডেফিনেটলি এর থেকে অব্যাহতি পাওয়া যায়। এরকম নয় যে মাইগ্রেন মানেই একটা সারা জীবন ধরে ওষুধ চলবে, তা নয়। নির্দিষ্ট কোর্স কমপ্লিট করলে অবশ্যই মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আজ এটুকুই, পরে কখনো অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো। নমস্কার।